বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের চাইতে বড় করো না, পরিবেশ নষ্ট করো না। এমনটা বেয়াদবি যদি আল্লাহর সামনে প্রমাণিত হয়ে যায়, তোমাদের জীবনের সমস্ত আমল নামাগুলো কাঠ হয়ে যাবে, বিফল হয়ে যাবে। সেই দিন থেকে নিয়ে শুরু করে মৃত্যুর দিন পর্যন্ত সাইয়েদনা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু দুজন সাহাবী নবীর সামনে মিনমিন করে কথা বলতেন, আস্তে আস্তে কথা বলতেন। একবারে রাসূল শুনতে পারতেন না, বলতেন ওমর কি বললা আবার বলো তো। উনি মনে মনে ভাবতেন আর বলতেন, জোরে বলতে গেলে যেন যদি কোনো বেয়াদবি হয়ে যায়। এই যে আদব, এই যে আখলাক ইসলাম শিখিয়ে দিয়েছে, যে সমাজের মধ্যে স্নেহ নাই, শ্রদ্ধা নাই, সেই সমাজে কখনো আদর্শ সমাজ হতে পারে না। এই 16 বছর বেয়াদব নেতৃত্ব ছিল, ঠিক কিনা বলেন, ঠিক কিনা? আদবের কোনো নেতৃত্ব ছিল না। কোথায় রিং বাজে, এগুলো কাটায় দেন। কি রিং বাজতেছে কোথায়? কি নেতা, কি নেতৃত্ব দিল? একই দল করে, একই দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, গ্রুপিং, কুত্তা গ্রুপ, শিয়াল গ্রুপ। আসতে কন কেন, ঠিক কিনা? নেতা বক্তব্য দেয় মঞ্চে, ওইদিকে শিয়াল নে মারামারি। যে নেতৃত্বের শৃঙ্খলা নাই, যে নেতৃত্বের ভিতরে স্নেহ নাই, শ্রদ্ধা নাই। যুবক আজকের মাহফিলে তোমরা বেশি এসেছ, খালি খেয়াল করবা, যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, যে নেতা তোমাকে আদর্শের কথা বলে না, যে নেতা তোমাকে তোমার হাতে মদের বোতল তুলে দেয়, নারীকে উঠায় দেয়, তোমার হাতে ইয়াবা তুলে দেয়, তোমার হাতে অস্ত্র তুলে দেয়, যে নেতা তোমাকে পরকালের ভয় দেখায় না, ওই নেতৃত্ব তোমার সামনে হাজির হলেই মুখে থুতু মারবা, জুতা মারবা। সব দেখেছি আমরা, সব প্রতারণা, সব কি প্রতারণা। আমি ভাবছিলাম যুবকরা মনে হয় মাদকাসক্ত হয়ে, ডিভাইস আসক্ত হয়ে, গেমস আসক্ত হয়ে শেষ হয়ে গেছে, কিন্তু না, জাতে মাতাল হলেও তালে ঠিক ছিল, একদম জায়গা মতো গিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। অতএব যুবকরা তোমরা পাহারা দাও। আমার বিশ্বাস এই পাহারা দিতে থাকো, আর শুধু মুখ থেকে একটাই কথা আসবে, সমাজের শান্তির জন্য আমরা ইসলামকে দেখতে চাই। দেখবা গোটা বিশ্বের মানচিত্রে বাংলাদেশ হয়ে গেছে একটা আদর্শের মাইল ফলক। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা প্রস্তুতি নেব, প্রিপারেশন নেব, দুনিয়ার না আখিরাতের? দুনিয়ার না আখিরাতের? এর জন্য 15টা কাজ আমরা শিখবো আজকে। নাম্বার 1, আমরা ঈমান আনবো। কি আনবো বলেন তো? এখন প্রশ্ন হলো, হুজুর এমন কমন কথা, ঈমান তো আনছি বহু আগে। ঈমান আগে আনতে হবে। ঈমান আছে, সমস্ত কাজ আপনার জন্য প্লাস হয়ে যাবে। ঈমানটা নাই, কোনো কাজ আপনার জন্য, ভালো কাজ আপনার জন্য প্লাস হবে না। বিল গেটসের নাম শুনেছেন? আমেরিকার বিল গেটস বিশ্বের ধনকুবের অন্যতম একজন ধনী, প্রচুর সম্পত্তি সে রেড ক্রসকে দান করেছে। মানবতার সেবায় সে এত দান করার পরে, ডোনেট করার পরেও তার কোনো পুরস্কার, তার কোনো দান আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, কারণ তার মধ্যে কি নাই? ঈমান নাই। আবার ঈমান আছে, আমল নাই, এটা দিয়েও কোনো কাজ হবে না, কারণ ঈমানহীন আমল মূল্যহীন। আবার এরপরে হচ্ছে আমলহীন ঈমান, মূল্যহীন।
দুটাই লাগবে। আল্লাহ যেখানে ইমানের কথা বলেছেন সেখানে তিনি আমলের কথা বলে দিয়েছেন। যেখান থেকে আমি তেলাওয়াত শুরু করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান আনবে আল্লাহর উপরে, নবীর উপরে, রাসূলের উপরে, সন্দেহ করবে না, সন্দেহ মুক্ত ঈমান যারা আনবে। আমার বন্ধুগণ, আমার দেশে বহু ঈমানদার আছে বছরে 2 দিন নামাজে যায়। কয় দিন নামাজে যায়? এই 2 দিনটা কোন দিন বলেন? 2 ঈদের দিন। মাঝে মাঝে আবার আরেকটা নামাজ পড়তে যায়, জানাজা নামাজ, ওযু ছাড়া। কি ছাড়া? ওযু ছাড়া যায়। বাপ মরে গেছে, জানাজায় না গেলে কেমন হয়? সেই ঈমানের দাবি করে। আমার দেশে বহু ঈমানদার আছে রোজাও রাখে না, বরঞ্চ নিজে তো রোজা রাখেই না, রমজান মাসে হোটেল খোলা রাখে, রমজান মাসে মদের দোকানগুলো খোলা রাখে, রমজান মাসে বেশ্যাবৃত্তির লাইসেন্সও দিয়ে দেয়। আসতে বলবেন না আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। কিছু কিছু লোকের নামই আছে ঈমান আলী। কি নাম? নামাজই পড়ে না। তো ফজর আলী ঘুম থেকে উঠে সকাল 10টায়, নাম কি রাখছে? ফজর আলী। নাম হলো লাল মিয়া, এদিকে কালা কুসকুসা। নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে বেড়ায়। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 85 বছর। নাম রাখছে কি? খোকা মিয়া। নাম দিয়ে তো কাজ হবে না, বংশ দিয়েও কাজ হবে না, টাকা পয়সা দিয়ে কাজ হবে না, দলীয় পদ দিয়ে কাজ হবে না, নেতৃত্ব দিয়ে কাজ হবে না। কাজ হবে আমার আল্লাহর সামনে। যদি কেউ দামি হতে চায় তার কি লাগবে বলেন? ঈমানটা লাগবে। বাবা দিয়ে যদি সন্তানের উপকার হতো তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জান্নাতি হয়ে যেত। সন্তান দিয়ে যদি বাবার উপকার হতো, জাতির পিতাকে, জোরে বলেন, আবারও বলেন, আবারও বলেন। বারবার বলার কারণ কি জানেন? বুঝে নিয়ে কোথায় চাপায় নাই ওরা বলেন। 4000 কোটি টাকার শুধু ভাস্কর্য বানাইছে, বাপের টাকা। ভাস্কর্য আর ছবি আর মূর্তি যদি ইসলামে জায়েজ হতো, আমার নবীর তো অন্তত একটা ছবি তো থাকার কথা। আছে? কোথাও পাবেন? আমার নবীর মৃত্যু হয়েছে 1500 বছর আগে, 2000 বছর আগের মানুষের মূর্তি আছে দুনিয়াতে। আছে না নাই? আচ্ছা, আমার নবীজির কোন স্ট্যাচু বা মূর্তি, কোন ছবি উনি মানেন নাই, এটাতে বিশ্বাসী নয় বলেই তার কোন ছবি পৃথিবীতে নাই। কবরে যদি ফুল দেওয়া জায়েজই হতো, কবরে যদি পুষ্পস্তবক অর্পণ করা যদি জায়েজই হতো, তাহলে গোটা পৃথিবীর ফুলগুলো সব জমা হতো মদিনা মুনাওয়ারায়। আমার নবীর কবরে কোনো একটা ফুল আছে নাকি? কোনো ফুল কেউ নিয়ে যায় নাকি? না। বরং আমার নবীজি কেউ যদি রাসূলের দিকে তাকায়া যদি সেজদা দেওয়ার মতো যদি মানসিকতা নিয়ে যদি মাথা নিচু করতে চাইতো, রাসূল খেপে যেতেন, রেগে যেতেন। কি করো এগুলো? নবীর সামনে যদি কেউ নবীকে রক্ষা রেখে যদি কেউ দাঁড়ায়া যেত, বসায়া দিতেন। নবীজি নিজের কাপড় নিজে সেলাই দিতেন, নিজের জুতা নিজে টানতেন, নিজের কাপড় নিজে সুন্দর করে ধুয়ে দিতেন। আম্মা জান আয়েশা বলেন, নবীর খেদমত করব কখন? আমি উল্টা, আমাকে রাসূল নবী আমার খেদমত করেছেন,
আমি অসুস্থ হয়েছে, আমার হাত পা গুলো রসুল আমাকে টিপে পর্যন্ত দিয়েছেন, আমার রান্না বান্না রসুল করে দিয়েছেন, আমার ঘর রসুল সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিয়েছেন। নবীজি খেদমত চান নাই, নবীজি খেদমত করেছেন। আমার নবীজির সামনে কেউ দাঁড়ায় গেলে বসায়া দিতেন। তায়েফের ঘটনা কে না জানেন, খুব কমন ঘটনা। নবীজি তায়েফের ময়দানে গিয়ে দাওয়াত দিতে নিয়ে ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? পাথরগুলো সেই নরম গোল গোল পাথর নয়, চোকা চোকা পাথর। প্ল্যান করে রাসূলকে লক্ষ্য করে মেরেছে, নবীজির কোমল দেহের মধ্যে গেঁথে গেছে, নবীজির দেহের মধ্যে ঢুকে গেছে। আমার নবীজি সম্পূর্ণ একাকী তায়েফে একাকী পড়ে গেলেন। মাথায় পাথর লাগার সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্তগুলো গড়ে গড়ে দাড়িগুলো লাল হয়ে গেছে, নবীজির সাদা জুব্বা লাল হয়ে গেছে। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। নবীর পাশে কেউ নাই। কাফের মুশরিকরা ভাবতেছিল মনে হয় বুঝি মুহাম্মদ বিন আব্দুল্লাহ মারা গেছে, মরে গেছে, এই ভেবে তারা চলে গেল। এত মারা তাকে মেরেছে। আমার নবীজি কিছুক্ষণ পর সেন্সটা ফেরত পেলেন। সেন্সটা ফিরে পেয়ে আস্তে করে বসলেন। আস্তে করে বসেই দেখেন হাঁটবেন কেমনে, জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে রক্ত দিয়া। আমার নবীজি টান মারেন, খোলে না। আমার নবীজি টান মারেন, খোলে না। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাকুল অস্থির হয়ে গেছেন, আল্লাহ তাআলা আমাকে ইমার্জেন্সি পাঠায় দিয়েছেন, আপনি যা বলবেন আজকে তাই হয়ে যাবে। এই তায়েফকে দুই দিকের পাহাড় দিয়া চাপা দিয়া শেষ করে দেওয়া হবে। আমার রাসূল কাদা কাদা কণ্ঠে বলছেন, ভাই জিবরাইল, নূহের মতো দোয়া আমি করব না, আমার ভাই মুসার মতো আমি দোয়া করব না। সব যদি চাপা দিয়া ধ্বংস করে শেষ করে দেওয়া হয়, আমি আমার কালিমার দাওয়াত আমি কার কাছে পৌঁছাবো রে? আমি মাফ করে দিলাম। নবীজি সেই জায়গা থেকে আস্তে করে বের হলেন। নবীর পাশে কেউ নাই, কিন্তু কে আছেন বলেন? আস্তে বলবেন না, কে আছেন বলেন? আমার নবীজি সেই জায়গা থেকে বের হলেন। 3 দিন 3 রাত তার পেটে কোনো খাবার যায় নাই। সিরাত ইবনে হিশামে এসেছে, আমার নবীজি পিছনে একবার তাকান, সামনে একবার তাকান। যদি এই তায়েফের কাফের মুশরিকরা জেনে যায় আমি বেঁচে আছি, ওরা আমাকে ধরেই মেরে ফেলবে রে। নবীজি পিছনে একবার তাকান, সামনে একবার তাকান, দৌড়াচ্ছেন। সামনে গিয়ে আর পারলেন না, মাথা চক্কর মেরে উঠল। সামনে পেলেন একটা আঙ্গুরের বাগান। আঙ্গুর বাগান পাওয়া মাত্রই ভিতরে ঢুকে গেলেন, আড়াল হয়ে গেলেন। আর পারলেন না, চিত হয়ে 4 হাত পা ছেড়ে দিয়ে তিনি চিত হয়ে পড়ে থাকলেন জমিনে। ওই আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দেখে কে যেন এসে জমিনে পড়ে গেল, বাগানে পড়ে গেল। কাছাকাছি এসে দেখে এত সুন্দর চেহারার মানুষ তো পৃথিবীতে আমি দ্বিতীয়টা দেখি নাই। এত সুন্দর মানুষকে মারলো কি? এত সুন্দর মানুষটাকে আক্রমণ করলো কে? দয়া হলো, মায়া হলো। আঙ্গুর বাগান থেকে কয়েকটা আঙ্গুর পেরে নিয়া, থোকা থোকা আঙ্গুর পেরে নিয়া চিপে 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 মোটে 1 গ্লাস আঙ্গুরের রস তৈরি করে নবীর দিকে দয়া করে ওই কেয়ারটেকার বাগানের কেয়ারটেকার রাসূলকে দিয়ে বলছে, হে যুবক, তুমি রসটা পান করো, তুমি তো মরে যাবে, তুমি তো বাঁচবে না। থরথর করে কাঁপতেছ, কোনো আওয়াজ নেই নবীর মুখে, আওয়াজটাও বন্ধ হয়ে গেছে, রক্তের শূন্যতায় পড়েছেন রাসূল। যখন 1 গ্লাস আঙ্গুরের রস দেওয়া হলো, হাত কাঁপতেছে নবীজি 1 গ্লাস আঙ্গুর নিয়ে বিসমিল্লাহ বলে 3 ঢোকে সেবন করলেন। 3 ঢোকে পান করার পরে শক্তিটা ফিরে পেলেন। মুস্কি একটা হাসি মেরে যুবকের দিকে তাকায় বলছেন, যুবক, তোমাকে ধন্যবাদ, তবে আমি তোমাকে চিনি, তোমার নাম তো আদ্দাস। যুবক বলে, আমাকে চিনল কেমনে? বুঝলাম না, দেখা হলো না, কথা হলো না, পরিচয় হলো না, আমাকে চিনল কেমনে, আমার নামটা জানলো কেমনে? কৌতূহল জাগলো। এবার বলছে, যুবক, তুমি আমাকে চিনলা কেমনে? আমার সঙ্গে তোমার কোনোদিন দেখা হয় নাই। এবার রাসূল বলছেন, আদ্দাস, তোমার নাম শুধু জানি না, তোমার গ্রামের নামটাও জানি। তুমি কোন গ্রামে জন্ম নিয়েছো? কোন গ্রাম? নিনুয়া নামক গ্রামে জন্ম নিয়েছো। আরো আশ্চর্য হয়ে গেল।
এবার বলছে আমার গ্রামের নাম নিনোয়া, তোমাকে কে বলে দিল? সঙ্গী সঙ্গী বলতেছে আদ্দাস রে, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গে সঙ্গে বলছেন, সঙ্গে সঙ্গে আদ্দাস বলতেছে আমার গ্রামে একজন নবীর জন্ম, এই তথ্য তোমাকে কে দিলে? ইতিহাস তুমি কেমন করে জানলে? ওই গ্রামে তো তোমার বাড়ি নয়, তোমাকে কে বললো এই কথা? আমার নবীজি এবার রক্তাক্ত চেহারা নিয়ে মুস্কি হাসি নিয়ে বলছে, যুবক, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস খ্রিস্টানি কায়দায়, সে ছিল খ্রিস্টান, খ্রিস্টানি কায়দায় সোজা গিয়ে দ্রুত গিয়ে নবীজির পায়ের দিকে দুটো হাত রেখে কদমটাকে আস্তে করে দুই কদমে দুই হাত রেখে সেজদা দিয়ে তাকে ধন্য করবে, এই চিন্তায় তার দিকে কদমটা নিচ্ছিল, হাতটা গায়ে দিচ্ছিল। রাসূল চট করে টের পেয়ে বললেন, আদ্দাস, শিরকের কাজ নবীরা গ্রহণ করে না। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে দুটো হাত শক্ত করে ধরলেন, বুকের সঙ্গে বুক লাগায়া দিলেন, বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। তুমিও বান্দা, আমিও বান্দা, আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না। আমার দুঃখ আছে, কষ্ট আছে, শোক আছে, আনন্দ আছে, তোমার মধ্যে তাই আছে। আমার গায়ে রক্ত মাংস আছে, তোমার গায়ে রক্ত মাংস আছে। আমি হলাম আল্লাহর পয়গম্বর, আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না, এইটুকু তফাৎ। বান্দা হয়ে বান্দাকে কখনো সেজদা দেওয়া যাবে না। আমার দেশে কিছু মাজার আছে, মাজারের ভণ্ডগুলো মুরিদ থেকে সেজদা নেয়, ঠ্যাংগুলো ভাঙ্গা দরকার, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইমানকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। 1 নাম্বার পুঁজি হলে আখিরাতের জন্য ইমান। 1 নাম্বার কি? ইমান। বাপ দিয়ে সন্তান কোনো কাজে আসবে না, সন্তান দিয়ে বাবার কোনো কাজে আসবে না। জাতির পিতাকে বলে আরো জোরে। মূর্তি রেখেছেন না ভেঙ্গেছেন? তার বিরুদ্ধে মামলা হয়েছিল মূর্তি রক্ষা করার না মূর্তি ভাঙ্গার? বলেন বলেন বলেন। মূর্তি ভাঙ্গার মামলা খেয়েছেন কে 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 কে? শেষ পর্যন্ত মামলার ফলাফল হলো তাকে কোথায় ফেলে দিয়েছিল বলেন? কোথায়? আগুনে। তিনি আগুনে নিক্ষিপ্ত পর্যন্ত হয়েছেন। বাপ পর্যন্ত তাকে, বাবা নিজে হাতে তাকে আগুনে ফেলে দিয়েছিল। সেই দিকে আফসোস করে আল্লাহকে লক্ষ্য করে তিনি বলেছেন, আল্লাহ, চরম দুর্দিনে বাপটা অন্তত সন্তানের পক্ষে অবস্থান নেয়। আজকে আমরা দুনিয়াতে কেউ নাই, আল্লাহ আমার বাপ পর্যন্ত আমাকে আগুনে ফেলতে চায়। আল্লাহ তাকে সহযোগিতার হস্ত প্রসার করে দিলেন। ইমানটা এত মজবুত জিনিস, ইমানের কাছে আগুনটাও জান্নাত হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। ইমান শক্তিশালী না আগুন শক্তিশালী? ইমানের কাছে আগুন হেরে গেল। নির্দিষ্ট দিন পর্যন্ত থাকলেন, আগুনের ভিতরে বের হয়ে আসলেন। আজফি হজু ইব্রাহিম কা ইমা পায়দা আগ কর সকতি হ্যায় এক আন্দাজ গুলিস্তা পায়দা। আজ কোথাও যদি উদয় হয় ইব্রাহিমের মতো ইমান করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। জোরে বলুন আল্লাহু আকবার। একজন মূর্তি পূজকের ছেলে, একজন পৌত্তলিক পিতার ছেলে ইব্রাহিম যদি মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করে দিতে পারেন, আর ইব্রাহিমের সন্তানরা আজকে মূর্তি পূজকদের পক্ষে তারা ফেসবুকে স্ট্যাটাস দেয়, ঠিক কিনা? কবি আফসোস করে বলছেন, উনকো তহজীব নে হর বন্দ সে আজাদ কিয়া, লাকে কাবে সে সনম
খানে মে আবাদ কিয়া। নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছ হায় এখন। মসজিদ ভাল লাগে না, মন্দির তোমার জন্য ভালো লাগে। মসজিদ ভালো লাগে না তোমার জন্য, দুনিয়ার অন্য কোনো জায়গা ভালো লাগে না। না, আল্লাহ রাসূল বলেছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ পাক নিজে ওয়াদা দিয়েছেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার দিলটা মসজিদের সঙ্গে লটকানো থাকবে, আমি আল্লাহ তাকে আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন নাকি? এটা হাত তুলে দেখান তো, কারা কারা পড়তে চান? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। হাত নামান। কষ্ট পাচ্ছেন না তো? আখিরাতের প্রস্তুতির জন্য আমরা কয়টা কাজ শিখে যাব আজকে? চলতেছে কয় নাম্বার? 1 নাম্বার। তাহলে এখন বলেন, মাহফিল কি একদিন হওয়া দরকার? 2-3 দিন হলে পরে একটু বেশি ভালো হয়, কিন্তু সে সুযোগ তো নাই। এত সুন্দর মানুষ আপনারা পিন পতন নীরব হয়ে এত সুন্দর মনোযোগ দিয়ে কথাগুলো শুনছেন। আল্লাহ তুমি শেষ পর্যন্ত কন্টিনিউ থাকার তৌফিক দিয়ে দাও। খুব সুন্দর আপনারা, আলহামদুলিল্লাহ। আমার এই ভদ্রতা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। এত রাতে বসে আছেন ঠান্ডার ভিতরে, কষ্ট করে, নিজের পয়সা খরচ করে, দূর দূরান্ত থেকে এসেছেন কোরআন শোনার জন্য। আল্লাহ তুমি এটার জন্য উত্তম জাযা দিয়ে দাও। জোরে বলি আমিন। সম্মানিত ভাই, তাহলে আমরা ঈমানটা আনবো সন্দেহ না সন্দেহ মুক্ত? ওয়ালাম ইয়ারতাবু, যারা সন্দেহ মুক্ত ঈমান আনবে এবং ওয়াজাহাদু, জিহাদ করবে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? এমনি এমনি না, জান এবং মাল দিয়া। জান মাল দিয়ে। এটা কে দেখতে চান? আমাদের এই জীবন দেওয়াকে দেখতে চান তিনি কে? কম কথা না, এই প্রস্তাব কিন্তু কম বড় প্রস্তাব না। দেশ জুলুম থেকে বাঁচার জন্য, এই দেশবাসীকে রক্ষা করার জন্য রাজপথে এসে আবু সাইদরা জীবন দেয়, শহীদ অসীমরা জীবন দেয়, মুগ্ধরা জীবন দেয়। আর আমার দেশের মুফতিরা ফতুয়া দেয়, ওরা তো শহীদই হয় নাই। তুমি কোন কসু হইছো? আছে না? বিতর্কিত করার জন্য কিছু ফতুয়া আসে নাই? আসে নাই? কানে আসে নাই? তুমি কোন কসু হইছো? জীবন দেওয়া তো সস্তা না। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। কি এই জাতীয় লোকের অভাব আমার দেশে? কি হ্যাঁ অভাব আছে? কম না বেশি? এই এতগুলো মানুষের ভিতর থেকে রংপুরের আবু সাইদ, চট্টগ্রামের শহীদ অসীম, ঢাকার মুগ্ধরা মুগ্ধতা ছড়িয়ে আপোষহীন হয়ে বাতিলদের মোকাবেলা করার জন্য, জুলুম শাহী থেকে বাঁচার জন্য যে ত্যাগ স্বীকার করেছে মুসলিম পরিবারের তারা সন্তান নামাজি, তাদের মৃত্যু নিয়ে তোমরা বাজে কথা বলো, তোমরা আরেক মুনাফিক। ঠিক কিনা? আছে না? আছে না? আছে না? এগুলো আছে না? সম্মানিত ভাইয়েরা, জিহাদ করতে হবে। জিহাদ মানে হলো চেষ্টা করা। কি করা বলেন তো? এই চেষ্টা ছাড়া কি এই অর্জন আসতো? এখন আরেকটা চেষ্টা হলো, এই জমিনটা কার? আমরা আইন দেখতে চাই কার? আরো জোরে আইন দেখতে চাই কার? এই কথা বলতে নিয়ে যদি কারো চোখ রাঙ্গানি দেখতে হয় দেখব, রক্ত দিতে হয় দেব। যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে দিন কায়েম না হবে, আমাদের আন্দোলন চলতেই থাকবে, চলতেই থাকবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমার নবীজির দিন কেটেছে ঘোড়ার পিঠে, রাত কেটেছে জায়নামাজে।
নবীজির শত্রু ছিল কম না বেশি? আমার নবীজিকে হত্যা করার জন্য বিষ প্রয়োগ করা হয়েছে খাবারের ভিতরে। দিন কায়েমের জন্য আমার নবীর দুটো দাঁত ভেঙে গেছে উহুদের প্রান্তরে, খন্দকের প্রান্তরে কোদাল দিয়ে পরীকে খনন করতে গিয়ে আমার নবীজির ওই যে কোমর কুঁজো হয়েছে, মৃত্যুর দিন পর্যন্ত রাসূল আমার কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই। দিন কায়েমের জন্য যদি আমার নবীজির কোমর হারাতে হয়, দাঁত হারাতে হয়, নবীজির যদি দেশ ছাড়তে হয়, সেই দিন কায়েমের জন্য আমাদের এরকম ত্যাগ স্বীকার করার দরকার আছে না নাই? মিষ্টি খাওয়া সুন্নত আর দাঁত ভাঙ্গা সুন্নত কখনো সমান হতে পারে না। আল্লাহর পথে জিহাদ, এই হুকুমটা কার? আসতে বলবেন না কার? আল্লাহ। সম্মানিত বন্ধুগণ, কোন এক মুফতি ফতুয়া দিয়েছিল কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। কিয়ামত পর্যন্ত যদি হরতাল হারাম হয়, তাহলে বিগত যে আন্দোলনটা হলো 5 আগস্টের পর যে ফলাফল আসলো, তাহলে এটাও হারাম। যারা হারাম বলেছে তারাই আবার এই যে বিজয় হয়েছে, তারা আবার শুভেচ্ছা জানাইছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ, তারা দেশটাকে জুলুম মুক্ত করেছে। এগুলো কি ইমানদারের কথা না মুনাফিকের কথা? বলেন কি কাদের কথা? কাদের কথা বলেন তো? মুনাফিকের। আমরা বহু চিত্র আমার দেশে দেখতে পাচ্ছি। বিগত 16 বছর একটা মামলা নাই, মামলা তো দূরের কথা, একটা গায়ের আঁচড়ও লাগে নাই, কিন্তু চোরের মায়ের খুব বড় গলায় কথা বলে। আছে না? আসতে বলবেন না? আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, ঈমানকে আমরা ফ্রেশ রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2, তাকওয়া অর্জন করব আমরা। বলেন কি অর্জন করব? তাকওয়া। সত্যের পথে আমরা টিকে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানদার থাকবে হলো একটা মাছ আছে, এই মাছটাকে এলাকায় কি বলে জানি না, বাইম মাছ চিনেন তো? এলাকায় কি কয়? ওর ছোট যে আছে ওটাকে কি বলে? গুচ্চা মাছ। ঠিক আছে, এই গুচ্চা মাছ, বাইম মাছ, এদের বসবাস কি পানিতে না কাদায়? কিন্তু সবচাইতে ফ্রেশ শরীর, যে শরীরে কোনো কাদা থাকে না, যে মাছের সবচাইতে ফ্রেশ শরীর, সেটা কোন মাছ? বাইম মাছ। এই গুচ্চা মাছ গায়ে কোনো কাদা লাগে না, বসবাস কাদায়, কিন্তু গায়ে কাদা লাগার কোনো সুযোগ নাই। এই দুনিয়ার জীবনে হাজারো কাদা, হাজারো পাপ, হাজারো গুনাহ আপনার সামনে হাজির হবে, কিন্তু ঈমানদার কখনো গায়ে লাগাতে দেয় না। এটাই হচ্ছে তাকওয়া। এটা কি বলেন? তাকওয়া। তাকওয়া মানে হলো বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকে? গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, সত্য কথা বলো, তোমাদের সফলতা আমার আল্লাহ দিয়ে দিবেন। আমাদের সফলতা কে দিবেন বলেন? আল্লাহ দিয়ে দিবেন। নাম্বার 3 হলো ন্যায় প্রতিষ্ঠা করা, সমাজে সদাচার প্রতিষ্ঠা করা। আল্লাহ সুন্দর করে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে সবচেয়ে ব্যাপক অর্থবোধক এই আয়াত। জুমার খুতবা যারা শোনেন, খুতবার মধ্যে আয়াত না আসলে খুতবাই হয় না। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4 হলো দ্বীনের সঠিক ইলম অর্জন করা। এই জাতির পরিবর্তনের জন্য সবচাইতে বড় বিপ্লব ঘটাতে হবে হলো শিক্ষার বিপ্লব ঘটাতে হবে। এই 16 বছর জাতিকে যা শিখাইছে সব কসু, কিচ্ছু শিখতে পারে নাই, ঠিক কিনা বলেন? কিছুই শিখে নাই, শিক্ষার ফলাফল 0। এই বছরের শুরুতে শিক্ষকদেরকে ট্রেনিং এ শিখাইছে হলো হাঁসের ডাক, প্যাক প্যাক। মনে আছে না আপনাদের? মনে আছে না? এগুলো শিখাইছে, অনেক কিছু শিখাইছে তারা। এগুলো একটা ষড়যন্ত্র। এই জাতির পরিবর্তনের জন্য সবচাইতে বড় একটা পরিবর্তন আনতে হবে, শিক্ষার বিপ্লব ঘটাতে হবে। প্রত্যেকটি শিক্ষাঙ্গনে, প্রত্যেকটি ডিপার্টমেন্টে, ফ্যাকাল্টিতে কোরআনের সিলেবাস করতে হবে বাধ্যতামূলক, ঠিক কিনা? কোরআনকে যদি বাধ্যতামূলক করে দেওয়া হয়, অফিসার হবে সৎ, ডিসি হবে আদর্শ ডিসি, এসপি হবে আদর্শ এসপি। কিন্তু যদি আপনি কোরআনের শিক্ষা যদি না দেন, ওরাই করবে কি? দেশের সম্পদ বাইরে লোপাট করবে। যেটা 16 বছরে দেশ থেকে 11 লক্ষ কোটি টাকা তারা দেশ থেকে পাচার করেছে। লাইট কি হলো? আচ্ছা থাক, সমস্যা না। আমাকে দেখতে পাচ্ছেন তো? আসেন তো আপনি? না অন্ধকের আবার দৌড় মারবেন? থাকেন, সমস্যা নাই। এই তো লাইট চলে আসছে। কিবার আনাকুম জানাকুম কেন? হ্যাঁ, কোথাও কোনো শর্ট সার্কিট হচ্ছে, কোথাও কোনো শর্টেজ হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমার দিকে তাকাবেন। 15টা বিষয় আজকে আমরা শিখে যাবো আখিরাতের প্রস্তুতির জন্য। চলতেছে 4 নাম্বার। সম্মানিত বন্ধুগণ, শিক্ষার ভিতরে যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর জ্ঞান না ঢুকানো হবে, জাতির চরিত্র কখনো ভালো হতে পারে। আজকে স্বামী তার বউকে উলঙ্গ করে রাস্তায় নিয়ে হাঁটে, এটা মনে করে এটি আমার জন্য ক্রেডিট, আমার সুন্দরী বউ মানুষকে দেখাচ্ছি কম। কথা আছে কিনা? এগুলো আছে না? আছে না? বেকুব বেকুব, এগুলো বেকুব ব্যাক্কেল, এগুলো কোনো আকেল নাই। কি করে জানেন? হুন্ডায় চড়ায়, পিছনে হুন্ডা, পিছনের সিটে উঠায় R15 লেটেস্ট ভার্সন। এই সমস্ত হুন্ডার আবার প্যাসেঞ্জার সিট হলো 3 তলা, আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, এত নিচে, ওরা দেখাই যায় না ও আছে যে কোথায়। আন্ডারগ্রাউন্ড, আর ড্রাইভিং সিটটা হলো কি বলে, প্যাসেঞ্জার সিটটা হলো একদম 3 তলা, সবাই দেখতে পায়, জাতি একদম দেখতে কোনো অসুবিধা নাই। এরকম সিটে বউকে উঠায় দিয়া আন্ডারগ্রাউন্ডে স্বামী শুয়ে থেকে হুন্ডা যখন চালায়, হুন্ডার আওয়াজ একটু কম। হুন্ডার আওয়াজ না শুনলে তো জাতি আর তাকাবে না। হুন্ডার আওয়াজ কেমনে বাড়ানো যায়? 500 থেকে পাইপ, ওই যে ধোঁয়া বের হওয়ার স্যালেঞ্জার পাইপ যেটা নাকি কি বলে, ওটা খুলে ফেলে। খুলে ফেললেই এমন আওয়াজ হয়, হেলিকপ্টার ফেল দিল একখান টান, এক টানে 20 মাইল গেল। 20 মাইল জুড়ে ডানে বামে যারা ছিল সব চেয়ে আছে এটা কি যায়। জাতি দেখলো, সন্ধ্যার আগ দিয়ে নদীর কূলে গিয়ে 16 Pro Max আইফোন লেটেস্ট ভার্সন, ওটা দিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড দেবে। উপরে ক্যাপশন, উপরে টাইটেল লিখতেছে, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি। জোরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। আজকের সমাজে চলছে আজকে বেহাপনার প্রতিযোগিতা, উলঙ্গপনার প্রতিযোগিতা। যে যত কাপড় খুলতে পারে তাকে বলা হয় সাহসী অভিনেত্রী। কম কথা, কাপড় সব খুলে ফেলছে। এগুলোর দৃশ্য আমরা আর দেখতে চাই না। দেশকে সাজাবো আমরা কোরআন দিয়ে। জোরে বলে ইনশাআল্লাহ। যুবকরা তোমরা যারা আছো, তোমার গ্রামকে তুমি সাজাও। তোমার গ্রামে কারা নামাজ পড়ে না তাদের তালিকা করো, তাদেরকে দাওয়াত দাও।
তোমার গ্রামের যে মাতব্বর, সে মাতব্বর যদি নামাজ না পড়ে, তোমার যুবকের একটা টিম গিয়ে আস্তে করে বসবে, বসে বলবে, আঙ্কেল সম্মান নিয়ে কথা বলি, আপনাকে সম্মান করে শ্রদ্ধা রাখি, আপনি দয়া করে আমার গ্রামের মাতব্বর, আপনি অ্যাজ এ মুসলিম আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি নামাজ পড়েন আপনার মাতব্বরি আমরা মানব, আর যদি নামাজ পড়ার মতো আল্লাহর হক লঙ্ঘন করেন আপনার নেতৃত্ব আমরা মানব না। স্পষ্ট বলে দিবা। কি আমার কথা কি মন খারাপ করতেছো নাকি তোমরা? আর গ্রামে এই বিষয়টা খেয়াল রাখবে, তোমার গ্রামের কোন ঘর থেকে কার মেয়ে অর্ধলগ্ন পোশাক পরে, বোরকা না পরে, দ্বীনি পরিবেশ রক্ষা না করে সমাজ নষ্ট করার জন্য উলঙ্গ হয়ে কে বের হয়, এটার তালিকা করে চলে যাবা তার বাবার কাছে অথবা তার চাচার কাছে, তার ভাইয়ের কাছে গিয়ে বলবা, আপনার মেয়েকে সামলান, আপনার মেয়ের অর্ধলগ্ন পোশাকে আমাদের চোখের ক্ষতি হয়, বোরকা ছাড়া এই গ্রাম থেকে কেউ বের হবে না। কি আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই দায়িত্ব আমাকে কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ যুবকদেরকে সজাগ থাকার তৌফিক দাও, জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো অধিক সংখ্যক নেক আমল করা। আমার আপনার জীবনে ভুল থাকতে পারে, পাপ হতে পারে, পাপহীন কোনো মানুষ এইখানে কেউ নাই। দুনিয়াতে কোনো পাপহীন মানুষ খুঁজে পাওয়া যাবে না আল্লাহর নবী ছাড়া। সবার জীবনে গুনাহ আছে, সবার জীবনে পাপ আছে, কিন্তু পাপের পরিমাণটা যেন বেশি না হয়, পাপটা যেন বড় ধরনের কোনো পাপ না হয়। শিরকের গুনাহ, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা, মুখ থেকে বেফাঁস কথা বলা। আল্লাহ রাসূল একদিন বলছেন, আমি তোমাদেরকে বড় বড় পাপের কথা বলবো নাকি? আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর আল ইশরাকু বিল্লাহ, উকুকুল ওয়ালিদাইন, কাউলুজ জুর। আমি কি তোমাদেরকে বড় বড় গুনার কথা বলবো নাকি? রাসূল 3টা বড় গুনার কথা বললেন। নাম্বার 1 হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। শিরিক সমাজে আজকে আছে না নাই বলেন? যারা আল্লাহর বিধানকে বাদ দিয়ে অন্য কোনো বিধানকে বিশ্বাস করবে, এটাই তো বড় শিরক। নাম্বার 2 হলো পিতামাতার সঙ্গে নাফরমানি করা। বাপ মাকে ভাত দেয় না, বাপ মার খোঁজ খবর নেয় না, এমন সন্তান তো শাহরাস্তিতে নাই। আছে? আছে। কেন হবে এটা? এটা তো হওয়ার কথা ছিল না। বরঞ্চ বাপ মাকে দেখতে হবে সবার আগে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। প্রথম খরচ তো বাপ মার জন্য হওয়ার কথা ছিল, কিন্তু বাপ মার জন্য সন্তান খরচ করলো না, বাপ মাকে কিছুই দিল না, বাপ মার জানাজা পর্যন্ত আসতে পারে না, বাপ মার কোনো খোঁজ খবর রাখে না। এমন সন্তান আমার দেশে আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? গত বছর নাটোর এক মাহফিল ছিল, সেই মাহফিলে একটা চিঠি আমার কাছে এসেছে। এক মহিলা চিঠি লিখে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন, ভাঙ্গা ভাঙ্গা হাতে লেখা, বয়স্ক নারীর লেখা, বয়স্ক একজন মার লেখা। তিনি আমাকে লক্ষ্য করে চিঠি লিখেছেন, হুজুর আসসালামু আলাইকুম। সালাম দিয়ে বলছে, হুজুর আমার বয়স 72 বছর, আমার 3টা ছেলে, একটা মেয়ে। মেয়েকে বিয়ে দিয়েছি, ছেলেগুলো বিয়ে করে নিয়েছে। ছেলেদের ঘরগুলো আমার ঘরের চতুর্পাশে ছেলেদের ঘর, মাঝখানে হলো আমার ঘর। নিজের রান্না নিজে করে খাই। আমার 3টা সন্তান বিয়ে করেছে, তাদের বাড়িতে যে হাঁড়িতে রান্না বান্না হয়, প্রত্যেকটা রান্না বান্নার ঘ্রাণ আমার নাকে এসে ধাক্কা খায়, কিন্তু নিজের রান্না নিজে আমাকে করে খেতে হয়। আমার জন্য দোয়া করবেন। এমন ফ্যামিলি মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? বুড়ো বয়সে তোমার মা একা একা রান্না করে খাচ্ছে, তুমি রান্না বান্না করে ভিন্ন করে খাচ্ছ, ভালো কথা। 3 সন্তান মিলে এক মাকে খাবার দিতে পারে না, অথচ সেই মা ছোট্টবেলায় 3 সন্তানকে এক হাঁড়িতে খাওয়াইছে। ঠিক কিনা? পুরো কপাল এই সমস্ত সন্তানগুলো। একটা প্রশ্ন করবো আপনাকে, বলুন তো, মা বড় না বউ বড়? চিন্তা করে কইছে?
ভালো করে বলুন তো, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। হ্যাঁ, এটাই বাস্তবতা। এই জায়গায় সে ভুলে যায় না মাই বড়, কিন্তু মাহফিল থেকে চলে যায় যখন বাড়িতে, মা একটা ধমক দিলে পরে উল্টা ধমক দিয়ে দেয়। মা ধমক দেওয়ার অধিকার রাখে কিনা বলেন? মা থাপ্পড় মারার অধিকার রাখে কিনা বলেন? মা থাপ্পড় মারতে পারেন, ধমকও দিতে পারেন, সে অধিকার মাকে দিয়েছেন কে? মা শাসন করতে পারেন, মা ধমক দিতে পারেন। বুড়ো বয়সী শিশুর মতো হয়ে গিয়ে অনেক কথাই বলতে পারেন, তুই আমার জন্য রাত ৩টার দিকে আপেল নিয়ে আয়, কমলা নিয়ে আয়, আঙ্গুর নিয়ে আয়। ছোট মানুষের মতো হয়ে যায়। ফালা তাকুল লাহুমা উফ, উহ শব্দ করে কথা বলো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সুন্দর করে কথা বলো, দিল উজাড় করে কথা বলো। মা যখন বুড়ো হয়ে যায় তখন বড় হয় না, ছোট হয়ে যায়। বলেন, ছোট হয়ে যায়। বুড়ো যখন হয়ে যায় আকারেও ছোট, মনটাও ছোট হয়ে যায়, চিন্তা চেতনাও ছোট হয়ে যায়। ও আমার ভাইরা, যাদের মা জীবিত আছে, যারা বুড়ো হয়ে গেছে, মা গুলো ছোট হয়ে গেছে, বয়স হয়ে গেছে, হাড়গুলো ক্ষয় হয়ে গেছে, ওজন কমে গেছে, বাড়িতে যাবা, মার পাশে গিয়ে আস্তে করে বসবা। তোমার মা যেমন করে ছোট্টবেলায় তোমাকে কোলে নিয়েছে, মাকে প্রয়োজন কোলের মধ্যে নিবা, মায়ের ঘ্রাণ নিবা, মায়ের গায়ের গন্ধ নিবা, মার কাছ থেকে দোয়া নিবা। এই পৃথিবীর দুনিয়ার শ্রেষ্ঠ আলেমের দোয়া কবুল হতেও পারে, নাও পারে। দুনিয়ার সব দোয়া মিস হতেও পারে, নাও কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু বন্দেকের গুলি মিস হবে, কিন্তু বুড়া মার দোয়া কখনো মিস হবে না। মার কাছে গিয়ে মাফ চাও, মার পাটা ধরো, মাকে চুমা দাও, মাকে কপালে চুম্বন রেখে দাও, মাকে ধরো, মাকে পেশাবখানায় নিয়ে যাও। ৩টা বাজে, মাকে ধরে নিয়ে সুন্দর করে তাকে গোসল টোসল করাইয়া দাও, সুন্দর করে মাথায় কাপড় দিয়ে দাও, মাথায় তেল দিয়ে দাও। কারণ ছোট্টবেলায় তোর মা তোকে এরকম করে খেদমত করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তাফসীরে এসেছে, আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তো জান্নাতে যাব, তুমি আমাকে জান্নাতে যাওয়ার কথা বলেছো, আমি জান্নাতের বাসিন্দা হব, কিন্তু জান্নাতে আমার বন্ধুটা কে হবে? আল্লাহ বলছেন কসাই। কাল্লা, আমার কসাই হবে জান্নাতের বন্ধু। এটা কেমন হলো? কে লোকটাকে আমি দেখতে চাই, যা অমুক শহরে আছে, অমুক জায়গায় আছে। বাড়িতে গেছে, সেই বন্ধুটা নাই। আমার তো গুনাই নাই। বদমাইশ এগুলো। এরা যদি নেতৃত্বে যায় কি হতে পারে বলেন? কি হতে পারে? যা হতে পারে তাই হয়েছে। নাম্বার 11 হলো আল্লাহর পথে ব্যয় করব আমরা। এটা হচ্ছে আখিরাতের প্রস্তুতি। যা রেখে যাব দুনিয়াতে সন্তান ওয়ারিসরা পাবে, আর যা দেব আখিরাতের জন্য দেব। ঠিক কিনা বলেন? কিছু অংশ আমরা দেব। আল্লাহ কবুল করুন, জোরে বলি ইনশাআল্লাহ। সব দিতে পারবেন না আপনি। সমস্ত সম্পত্তির 1/3, বড় জোর 3 ভাগের 1 ভাগ দেওয়া জায়েজ। কি ঠিক কিনা? এটা আল্লাহর পথে আমরা দেব, এটা আমাদের আখিরাতের কাজে আসবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নাম্বার 12 হলো শিরকের অন্তর্ভুক্ত সকল কর্মকাণ্ড থেকে নিজেকে পরহেজ রাখা। মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। নাম্বার 13 হলো আল্লাহ প্রদত্ত একমাত্র সঠিক পথের অনুসরণ। ওয়া ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু, তারে তোমরা আনুগত্য করো। নাম্বার 14 হচ্ছে আল্লাহ রাসূলের পরিপূর্ণ আনুগত্য আমরা করব জীবনের এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। নাম্বার 15 হলো সর্বক্ষণ মহান আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে হৃদয় লালন করা। আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, ভিতরে ভয় ভয় থাকা। কার ভয়? মানে কার ভয়? ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাত কুলুবুহুম, দিলটা কাঁপতে থাকবে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। সিজদায় যাব, রুকুতে যাব, থরথর করে কাঁপুনি আসবে। আল্লাহ যদি আমাকে না মাফ করেন কোথায় যাব আমি? সাইয়েদনা আবু বকরের নাম সবাই শুনছেন তো? কয় নাম্বার খলিফা? উনি কাপড়ের দোকানদার ছিলেন। কিসের দোকানদার? কাপড়। এক কাপড় বিক্রেতা এসে বলতেছে, আমি কাপড় কিনছিলাম 6 মাস আগে, পছন্দ হয় না, কাপড়টা ফেরত নাও। উনি ফেরত নিয়ে কাঁদতেছেন। সবাই বলল, আবু বকর কাঁদো কেন? তিনি বলছেন, আমি কাপড়ের জন্য কাঁদি না। কেন কাঁদতেছো? তিনি বলছেন, এই কাপড়, এই কাস্টমারের কাপড় পছন্দ হয় না, সে আমাকে কাপড়টা ফেরত দিয়ে গেল, আমি তাকে টাকা ফেরত দিয়ে দিলাম।
কাপড় বুঝে নিলাম, টাকা ফেরত দিয়ে দিলাম, হিসাব শেষ হয়ে গেল। কিন্তু আমি যখন মরে যাব, মরার পরে আল্লাহর সামনে যখন হাজির হয়ে যাব, আল্লাহ যখন আমাকে ডেকে বলবেন, আবু বকর, এই যে তোমার নামাজ, এই যে তোমার রোজা, এই যে তোমার জিহাদ, এই যে তোমার দান, একটাও পছন্দ হয় নাই, সব তোমাকে ফেরত দিলাম, তুমি নিয়ে যাও। আমি কোথায় যাব? আমি কোথায় যাব? এই জন্য আমি কান্দি, এই জন্য আমি কান্দি। এটাই হলো প্রস্তুতি। এই জন্য আমরা কার ভয়ে কাঁদবো বলেন? আল্লাহর ভয়ে কাঁদবো। আল্লাহ 15টা বিষয় আমাদের সতর্ক হয়ে আমল করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন।